আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারীম, আম্মা বা'দ। পৃথিবীতে যত নবী, রসুল, পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ এসেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল মুআজিজা দান করেছিলেন। নবীরা ওয়াফাত হয়েছেন, সাথে সাথে তাদের মুআজিজাগুলিও বিদায় হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তিনি পৃথিবীতে ওয়াফাত হয়েছেন, কিন্তু তার মুআজিজা আজও রয়েছে, কাল কিয়ামত পর্যন্ত চিরন্তন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি মুআজিজার কথা উল্লেখ করছি, যেটি বিখ্যাত বিখ্যাত গ্রন্থের মধ্যে এই মুআজিজাকে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুআজিজা বলে আখ্যায়িত করা হয়েছে। সেটি হলো পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফ এমন একটি মুআজিজা, পৃথিবীর কোনো শক্তি কেউ এই কোরআন শরীফকে মিটাতে পারবে না। তার কারণ আমি বলছি, শুনুন। যদি কেউ বলে, আমি উদাহরণ স্বরূপ বলছি, যদি কেউ বলে বা কোনো শক্তি বলে পৃথিবীতে যত কোরআন শরীফ আছে এই সমস্ত কোরআন শরীফ সমুদ্রে ফেলে দাও, ফেলে দিলে কোরআন শরীফ পৃথিবীতে মুছে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এটি ভুল ধারণা। ভালো করে শুনুন। আল্লাহ তাআলা এই কোরআন শরীফের হেফাজত, সুরক্ষার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। যারা হাফিজে কোরআন, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন। এখন সমস্ত কোরআন শরীফগুলি সমুদ্রে ফেলে দেওয়া হলো। এবারে দুজন হাফেজকে আপনি ডাকুন, দুজন হাফেজকে ডাকুন। একজন হাফেজ 1 থেকে 15 পারা পড়বে, আরেকজন হাফেজ 15 থেকে 30 পারা পড়বে। তাহলে কি হলো? 30 পারা কোরআন শরীফ দুজন হাফেজ পড়ল, আর হাক্কানি উলামায়ে কেরামরা বসে বসে সেই কোরআন শরীফ লিপিবদ্ধ করবে। আরেকটি পরিপূর্ণ কোরআন তৈরি হয়ে যাবে। সেই কোরআনকে প্রিন্টিং করে আবার পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়া যাবে। অতএব কোরআন শরীফ এমন একটি মুআজিজা, এর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন কেউ মেটাতে পারবে না। আপনার থিওরি এটাই বলছে, আর অলৌকিক শক্তি এটাই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক ইনায়েত করুন। আমরা বলি আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।